আজ মা বানাচ্ছে বেগুন পোড়া। বেগুন পোড়া বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি দুটো বেগুন। বেগুনগুলো আমরা ছুরি দিয়ে দুদিক থেকে একটু কেটে নেব। একটা বেগুন কাটা হয়ে গেছে, আমরা আর একটা বেগুন এইভাবে কেটে নেব। এবারে আমরা বেগুনের কাটা অংশের ভিতরে রসুন কোয়া ঢুকিয়ে দেব। আমাদের বেগুনের ভেতরে রসুন কোয়াগুলো দেয়া হয়ে গেছে। এবারে আমরা নিয়ে নেব একটি টমেটো। টমেটোও আমরা হালকা চিড়ে নেব ছুরি দিয়ে ভালোভাবে পোড়ার জন্য। এবারে আমরা বেগুন ও টমেটোর গায়ে ভালোভাবে সর্ষের তেলটা মাখিয়ে দেব। টমেটো বেগুনের গায়ে তেল মাখানো হয়ে গেলে আমরা গ্যাসে আগুনে ওগুলো পুড়িয়ে নেব। প্রথমে আমরা একটি বেগুন দিয়ে ওটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমাদের বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমরা এই বেগুনটা তুলে নিয়ে আমরা আরেকটা বেগুন এইভাবে পুড়িয়ে নেব। আমাদের এই বেগুনটাও পোড়ানো হয়ে গেছে। এটাও আমরা একটি পাত্রে রেখে দেব। এবারে আমরা টমেটোটাও এইভাবে আগুনে দিয়ে পুড়িয়ে নেব। আমাদের টমেটোটা পোড়ানো হয়ে গেছে। এবার আমরা এটা প্লেটে রেখে দুটো শুকনো লঙ্কা নিয়ে পুড়িয়ে নেব। শুকনো লঙ্কা দুটো পোড়ানো হয়ে গেছে। এবার আমরা ওই একই বেগুন পোড়ার প্লেটে শুকনো লঙ্কাটা রেখে দেব। তারপরে বেগুন টমেটো সব ঠান্ডা হয়ে গেলে আমরা একে একে প্রথমে বেগুনটা পোড়াটা ফেলে দিয়ে বেগুনের উপরের পোড়া অংশটা ছাড়িয়ে নেব। বেগুনের পোড়া খোলা অংশটা ছাড়ানোর সময় আমরা বেগুনের ভিতর থেকে রসুনটাও বার করে নেব। আমাদের বেগুন দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা টমেটোটাও ছাড়িয়ে নেব এইভাবে। টমেটোটা ছাড়িয়ে নিয়ে আমরা টমেটোটা ভালোভাবে মেখে নেব। টমেটোটা মাখা হয়ে গেলে আমরা রসুনটাও মেখে নেব। রসুনটা মাখা হয়ে গেছে। এবার আমরা শুকনো লঙ্কাটাও মেখে নিচ্ছি। শুকনো লঙ্কাটা মেখে নিয়ে আমরা শুকনো লঙ্কার সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে শুকনো লঙ্কার সাথে ভালোভাবে মাখিয়ে নেব।
কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেলে আমরা এবার বেগুনের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ ও সর্ষের তেল। তারপরে আমরা বেগুনটা সুন্দর করে এগুলোর সাথে মেখে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেছে বেগুন পোড়া। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।